সম্প্রতি বগুড়ার নতুন 4টি ইউনিয়ন গঠন করে গ্যাজেট প্রকাশ করে সরকার। এরপর ইউনিয়নগুলোর নাম নিয়ে সমালোচনা শুরু হয়। অভিযোগ উঠেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ি এবং তার 2 ছেলের নামে 3টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এ বিষয়ে গত সোমবার জাতীয় সংসদে ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী। বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় 4টি নতুন ইউনিয়ন গঠন করে গত 11 জুন প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার। এর মধ্যে শিবগঞ্জে মীরবাড়ি এবং মোকামতলায় সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নাম দেওয়া হয় 3টি ইউনিয়নের। মীরবাড়ি নামটি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। এছাড়া সীমান্ত ও দিগন্ত তার 2 ছেলের নাম। বিষয়টি জনসম্মুখে আসার পর এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। স্থানীয়রা বলছেন, অতি উৎসাহী হয়ে বংশীয় পদবি ও 2 ছেলের নামে ইউনিয়ন করেছেন প্রতিমন্ত্রী। ক্ষমতায় যায় তাই মাতাব্বর হয়ে যায়, জনগণের আর ধার ধারে না। সে নিজেও বলতেছে জনগণের মতামত অনুযায়ী নাম দেওয়া হয়েছে, কিন্তু কার কাছ থেকে সে কোন জনগণের কাছ থেকে মতামত নিল এটা তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম না। যদি ইউনিয়নটা করতেই চায় ওই এলাকার যে জেনুইন নামটা সেই নামটা দিয়ে করাই উচিত। বিভিন্ন পরিবারের এর ওর নাম দিয়ে করাটা ঠিক হচ্ছে না। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তবে প্রতিমন্ত্রীর অনুসারীদের ব্যাখ্যা, শিবগঞ্জের নতুন ইউনিয়নটি মীরবাড়ি এলাকায় হওয়ায় মীরবাড়ি নাম দেওয়া হয়েছে। আর মোকামতলা উপজেলার 2 নতুন ইউনিয়ন উপজেলার সীমান্ত ও দূরবর্তী এলাকায় হওয়ায় সীমান্ত দিগন্ত নামকরণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর ছেলের নাম হলো মীর দিগন্ত, কিন্তু এখানে মীর দিগন্ত দেওয়া নাই। দেউল ইউনিয়নের প্রথম দ দিয়ে আয় করা আছে, সেজন্য দিগন্ত নাম করা হয়েছে। আমরা দিগন্ত আমরা যে করে দেখলাম, সামনে 2 কিলোমিটার ফাঁকে 2 সীমানার কারণে আমাকে দিগন্ত নামটাও ভালো হচ্ছে। পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামের বিষয়ে গত সোমবার জাতীয় সংসদে ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কাকতালীয়ভাবে তার 2 ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নামের সাথে ইউনিয়ন দুটির নাম মিলে গেছে বলেও জানান তিনি। মিরাকিলে আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত, কিন্তু নামের আগে তো মীর নাই। উপজেলা প্রশাসন বলছে প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই গ্যাজেট প্রকাশ করা হয়েছে। অধিকাংশ লোক যে পক্ষে মত দিয়েছে সেই অনুযায়ী নামকরণ করেছে, আমরা ওটা পাঠিয়ে দিয়েছি। এটা কার নামের সাথে মিলেছে এটা আমি এখন পর্যন্ত ওয়াকিবহাল নয়। এদিকে ইউনিয়নের নাম নিয়ে সমালোচনার মধ্যেই শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান উপজেলা করার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।